গুড মর্নিং। আমার নাম কিঙ্কর হাঁসদা। আর আমার পিপিটি টপিক হচ্ছে রাইট শর্ট নোট অন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড টুইটার। অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে আইসিটি ইন্টিগ্রেশন ইন ক্লাসরুম টিচিং, টেকনো পেডাগজিক্যাল কম্পিটেন্সিস অফ টিচার্স। প্রথম স্লাইডে যায়। ফেসবুক, অর্থাৎ আমরা জানি যে ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ বা একটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। যেমন ফেসবুক থেকে আমরা কী কী কাজ করি, বা ফেসবুক আমাদের কীভাবে সাহায্য করছে, বা কীভাবে আমরা কাজ করছি, ফেসবুক থেকে কী কী শিখতে পারছি। যেমন একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা বন্ধু পরিবারের সঙ্গে যোগাযোগ আমরা করতে পারছি। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও এবং আমরা শেয়ার কমেন্ট করতে পারি ওর ফেসবুকে। যেমন বিভিন্ন পড়াশোনার গ্রুপে আমরা যুক্ত হতে পারি এবং পড়াশোনা সম্পর্কে আমরা জানতে পারি। আর ওখান থেকে নিউজ খবরও আমরা পাই, যে যদি চাকরির ক্ষেত্রে বলি যে কোন ক্ষেত্রে কোন চাকরির ভ্যাকেন্সি কোনটা বেরিয়েছে, আমরা কিন্তু এই ফেসবুক থেকে জানতে পারি। এমনকি এখন যেটা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা ভাড়া ঘর যদি খুঁজতে হয়, তাহলে ফেসবুক একটা গ্রুপসে যুক্ত হতে হয়, এবং সেখান থেকে সেই ভাড়া বাড়ি সম্পর্কে, টিউশন টিচার সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারছি ফেসবুক থেকে, বা ফেসবুক থেকে আমরা কাজ করতে পারি। আর শিক্ষামূলক বিভিন্ন যে ক্লাসের লিঙ্ক ওখানে আমরা পাই। তারপরে বিভিন্ন যে কটা যে সাবজেক্টের উপর যে টপিকগুলো ভাইরাল হয়, সেটা কিন্তু আমরা ফেসবুক থেকেই আমরা শিখতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে পরের ইয়েতে ইনস্টাগ্রামও এটা একটা সেই ফেসবুকের মতোই সোশ্যাল মিডিয়া অ্যাপস। আর এটিও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ইনস্টাগ্রামে মূলত আমরা কী করি, ছবি এবং ভিডিও রিলস আমরা দেখি, ঠিক আছে। তো আমরা বিভিন্ন রিলস আমরা দেখেছি যে এডুকেশন পারপাসে যেটা ভাইরাল হয়েছে, যেমন বিভিন্ন টিচারের রিলস, যেমন খান স্যারের আমরা দেখেছি, তারপরে আদিত্য রঞ্জন স্যারের যে অঙ্কর ক্লাসগুলো, তারপরে গগন প্রতাপ স্যারের যে ক্লাসগুলো, যে আমরা ইনস্টাগ্রাম যখন চালাই তখন কিন্তু যে রিলসগুলো ট্রেন্ডিংয়ে থাকে বা ভাইরাল থাকে, সেইগুলো আমরা ওখান থেকে পাই এবং আমরা দেখতে পারি। এবং যেমন বন্ধুদের সঙ্গে যোগাযোগও করা হয় এখানে ইয়ে থেকে, ইনস্টাগ্রাম থেকে। নতুন বিষয় শেখা, নিজের প্রতিভা প্রকাশ করা, এবং বিভিন্ন জ্ঞানমূলক বা শিক্ষামূলক বা তথ্যবহুল আমার যে কন্টেন্ট আমরা এখান থেকে দেখতে পাই ইনস্টাগ্রাম থেকে। এছাড়াও অনেক মানুষ ব্যবসার প্রচার ও অনলাইন কেনাকাটার জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন। আর নেক্সট হচ্ছে লিঙ্কডইন। যেমন লিঙ্কডইন একটি কী হচ্ছে পেশাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। যেমন লিঙ্কডইনের মাধ্যমে আমরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরে একটি পেশাদার প্রোফাইল আমরা তৈরি করতে পারি। যেমন এক্ষেত্রে চাকরির সুযোগ খুঁজতে পারি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বা নতুন দক্ষতা শেখা, অনলাইন কোর্স আমরা শিখতে পারি লিঙ্কডইন থেকে। আর এবং বিভিন্ন পেশাগত নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে একটি শিক্ষার্থী এবং শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই লিঙ্কডইনটা। আর টুইটার হচ্ছে এমন একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে সংক্ষিপ্ত বার্তা, ছবি, ভিডিও এগুলো প্রকাশ করা হয় বা শেয়ার করা হয়। এর মাধ্যমে দেশ বিদেশের সর্বশেষ যে খবর, বিভিন্ন বিষয়ের আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানা যায়। এছাড়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা, নিজের মতামত প্রকাশ করা, শিক্ষামূলক তথ্য জানা, তারপরে শিক্ষামূলক তথ্য জানা, বিভিন্ন বিষয়ে আলোচনা করা যায়। তাই তথ্য আদান প্রদানের জন্য এই যে টুইটার, দ্রুত সংবাদ মাধ্যমের জন্য টুইটার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ঠিক, যেমন আইসিটি ইন্টিগ্রেশন ইন ক্লাসরুম টিচিং,
অর্থাৎ যে শ্রেণীকক্ষে যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে পাঠদান করা যায়, শিক্ষাক্ষেত্রে যে আমরা বিভিন্ন আইসিটি কীভাবে ব্যবহার করতে পারি, যেমন একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। এক্ষেত্রে আমরা কী করতে পারি যে ক্লাসরুম আমরা ব্ল্যাকবোর্ড কিংবা মানে সশরীরে যে আমরা যেটা ক্লাস করি, যে বক্তৃতার মাধ্যমে যে ইয়েগুলো দিই, ওইটাকে আমরা যদি রেফার করি মাল্টিমিডিয়া কন্টেন্টে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে, যে বিভিন্ন পিপিটি দেখিয়ে পরে, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও দেখিয়ে পরে যদি আমরা পড়াবো, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের খুব ভালো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে এবং ওরা ভালো বুঝতে পারবে সেই ক্লাস সম্পর্কে কিংবা সাবজেক্ট সম্পর্কে। এটা যে স্মার্ট বোর্ড অ্যান্ড প্রজেক্টার্স, আমরা বরাবর কী পড়ে এসেছি বা কী করে এসেছি বা কী দেখে এসেছি, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে আমাদেরকে পড়ানো, ব্ল্যাকবোর্ডের আমাদেরকে কিছু একটা দেখানো। তো আমরা সেটার জায়গায় যদি স্মার্ট বোর্ড ব্যবহার করি, বা স্মার্ট বোর্ডে কী হয়, ওখানে টাইমও কম লাগে এবং কোনো একটা টপিক যদি বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন কালার আমরা ব্যবহার করতে পারি ছবিটার একটা পার্টিকুলার অঙ্গকে চিহ্নিত করানোর জন্য। এবং প্রজেক্টারে আমরা বিভিন্ন অ্যানিমেশন ভিডিও এবং সহজেই কোনো একটা সাবজেক্টের একটা প্রসেস বোঝাতে যাচ্ছি বা বোঝাতে হয়, তো সেক্ষেত্রে আমি অ্যানিমেশন ভিডিও ব্যবহার করলাম। তো এই জন্য স্মার্ট বোর্ড আর প্রজেক্টর খুবই উপকারী যদি আমরা ক্লাসরুমে ব্যবহার করতে করি। আর অনলাইন কুইজেস তো এখন বর্তমানে সব চাকরির ক্ষেত্রেও আমরা জানি, আর বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কিংবা আমাদের যে কলেজে, এটা অনলাইন, বেশিরভাগ পরীক্ষাগুলো অনলাইন অ্যাসেসমেন্ট হয় এবং অনলাইনে আমরা পরীক্ষাটা নিই এবং রেজাল্টও অনলাইনেই দিয়ে দেওয়া হয়। ডিজিটাল লার্নিং রিসোর্সেস, এবার যেমন ডিজিটাল লার্নিং রিসোর্সেস বলতে কীরকম, যে ডিজিটাল লার্নিং মানে আমরা ডিজিটালি যে রিসোর্সগুলো আমরা খুঁজবো, ঠিক আছে, বা দেখাবো। যেমন এই কন্টেন্টের মধ্যে যেমন আমরা যদি দেখি, তাহলে ছোটো একটা অ্যানিমেশন ভিডিও আমরা কোনো একটা ভিডিও দেখানো কাট আউট করে আমরা এদের বা ছাত্রদেরকে দেখাতে পারি বা শিক্ষার্থীদেরকে দেখাতে পারি। তারপরে হচ্ছে এআই ভিডিও দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি কোনো একটা প্রসেসকে, মানে এইভাবে। ভার্চুয়াল ক্লাসরুম, যেটা আমরা অফলাইনে যে ক্লাসরুমটা আমরা সুযোগ সুবিধা পাই, সেটা কিন্তু ভার্চুয়ালিও যেমন সমান সুযোগ থাকে। যেমন ব্ল্যাকবোর্ড ব্যবহার কিংবা স্মার্ট বোর্ডের ব্যবহার কিংবা যেমন আর অফলাইনে যেসব সুযোগ সুবিধা পাই, সেটাও কিন্তু ভার্চুয়ালের সেই সব সুযোগ সুবিধাগুলো যেন থাকে, এটা। আর বেনিফিট অফ আইসিটি, অর্থাৎ আইসিটিতে অনেক রকমের বেনিফিট আমরা পাবো। যেমন আইসিটি কী করে, যে শেখাটাকে আরও আকর্ষণীয় করে তোলে। যেহেতু বিভিন্ন আমরা অ্যানিমেশন ভিডিওগুলোকে আমরা দেখাই, তো আমরা জানি যে সবাই আমাদের ব্রেন কিন্তু সে অ্যানিমেটেড কিংবা সেই পিকচার রাইজেশনটা ও বেশি করে মানে ক্যাচ করে। তো ফলে শিক্ষার্থীদের কাছে এটা একটু আনন্দদায়ক হয়ে উঠবে বা ইন্টারেস্টিং হয়ে উঠবে বা আকর্ষণীয় হয়ে উঠবে। সেকেন্ড যেটা হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি হবে। হ্যাঁ, তো সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে টু ইনক্রিজ স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ যখন আমরা আইসিটি ব্যবহার করবো, তো সেক্ষেত্রে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা ওদের বাড়বে আর ক্লাসরুমে ওরা আসতে চাইবে, ঠিক আছে। কারণ ওরা বুঝতে পারুক না পারুক, ওরা সে একটা ভিডিও যদি আমরা দেখাই বিভিন্ন সাবজেক্ট টপিকের ওপর, তো সেটা ওরা মানে আনন্দভাবে ওরা নেওয়ার চেষ্টা করবে। আর 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে, ইট সেভস টাইম অ্যান্ড লার্নিং দি রিসোর্সেস, মানে যেখানে আমরা অফলাইন ক্লাসটাতে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার যেটা বুঝতে হতো, তো সেটা আমরা যদি অনলাইনে দেখাই কিংবা আইসিটিতে দেখাই, সেটা আমাদের হয়তো 20 মিনিট কিংবা 25 মিনিটের মধ্যে আমরা সেই বিষয়টাকে আমরা বুঝতে পারবো বা সেই টপিকটাকে আমরা বুঝতে পারবো। আর একটা হচ্ছে ইট সাপোর্টস পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ দেখাতে হচ্ছে যে যে আইসিটি যে বেস্ট পড়াটা, সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক হবে, এখানে টিচার কেন্দ্রিক হবে না। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করবো যে শিক্ষার্থীরা যেভাবে বুঝতে পারছে সেইভাবেই আমরা আইসিটিকে পরিচালনা করার চেষ্টা করব। তো তারপর লাস্ট পয়েন্ট হচ্ছে ইট ইমপ্রুভস স্টুডেন্টস ডিজিটাল স্কিল, অর্থাৎ এক্ষেত্রে আমরা বর্তমানে দেখি অনেক বেশিরভাগের ক্ষেত্রে কি অসুবিধা, কি ডিজিটাল ওরা চালাতে পারে না বা পরিচালনা করতে পারে না। তো সেক্ষেত্রে ওরা এই ডিজিটাল সম্পর্কে ওদের দক্ষতা বাড়বে এবং ডিজিটাল সম্পর্কেও অনেক কিছু ওরা জানতে পারবে। তারপর হচ্ছে যে টেকনো প্যাডাগজিক্যাল কম্পিটেন্সিস অফ টিচার্স,
ফার্স্ট যে এটা হচ্ছে অ্যাবিলিটিস টু ইউজ আইসিটি টুলস এফেক্টিভলি, অর্থাৎ আহ, যে যিনি পড়াবেন বা যিনি ক্লাস নেবেন, তো ওনার যেমন আইসিটি টুলস ব্যবহারের যেমন দক্ষতা থাকে, যেমন আইসিটি সম্পর্কে ওনার একটা ভালো জ্ঞান থাকে এবং তিনি সেটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে স্কিল ইন ক্রিয়েটিং ডিজিটাল লার্নিং কন্টেন্টস, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট তৈরি করার সক্ষমতা। অর্থাৎ আমরা যদি পিপিটিই না তৈরি করতে পারি, আমরা যদি অনলাইনে কিছু ভিডিওগুলোকেই না অ্যারেঞ্জ করতে পারি বা ভালোভাবে না পরিচালনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটার আন্ডারে ওটাকে পড়ে না। তাহলে এটাকে দক্ষতা থাকতে হবে আইসিটি চালানোর ক্ষেত্রে এখানে। আর 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে যে অ্যাবিলিটিস টু কন্ডাক্ট অনলাইন টিচিং, অর্থাৎ অনলাইন টিচিং পরিচালনা করার একটা জানতে হবে। যেমন আমাদেরকে এখানে কলেজে শেখানো হচ্ছে কীভাবে এই কন্টেন্টটাকে ডেলিভারি করতে হয়, যেমন বিভিন্ন জুম ক্লাসরুমে কিংবা গুগল ক্লাসরুমে। তো এটা যিনি ক্লাসটা করাবেন ওনার ওই টিচারের জন্য সেটা দক্ষতা যেন থাকে। আর কাছে ইউজ অফ ইন্টারেক্টিভ টিচিং মেথডস, অর্থাৎ অফলাইনে আমরা কী করি যে টিচারগুলোকে আমরা বা শিক্ষার্থীগুলোকে আমরা বিভিন্ন মেথডে আমরা টিচিংটাকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করি। কিন্তু অনলাইনেও সেটা সম্ভব যদি আমরা ওদেরকে হয়তো মানে মোবাইলের ওপরে যিনি বসে আছেন যদি ওনাকে যদি বলা হয় যে আচ্ছা কোনো একটা টপিকটাকে বলা হলো যে তুমি এটা অভিনয় করে যদি শিক্ষার্থী থাকে তাহলে বলা হবে যেমন তুমি এটা অভিনয় করে দেখাও, ও যাই হোক ক্যামেরা অন করে অভিনয় করে দেখাবে। আরও বিভিন্ন কিছু মানে ইন্টারেক্টিভ টাইপ একটা টিচিংটাকে মেথডে পরিণত করতে হবে। যেমন একটা রোল প্লে ওটাতেও সম্ভব, আর একটা আমি লাইভ অ্যাসেসমেন্ট দেখাতে পারি আমি ক্যামেরার এপার থেকে। তো এইগুলোই আর কি। আর এবিলিটিস টু অ্যাক্সেস স্টুডেন্টস ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস, অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়ন ডিজিটাল জন্য অ্যাসেস করা হয়। কারণ এখন যেহেতু আমরা ডিজিটাল যুগে অলরেডি চলে এসেছি, তো আমরা ডিজিটালে যদি কিছু এক্সাম যদি নিই এবং অ্যাসেসমেন্টও সেটার ক্ষেত্রেই করি। আর লাস্ট যেটা হচ্ছে যেমন নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে নিয়মিত আপডেট করা, অর্থাৎ যেহেতু আমি টিচার আছি তো আমাকে এখন যে ডিজিটালে আমি অভ্যস্ত, তো কিছু বছর পরে নতুন ডিজিটালও আসবে এবং সেটাও কী হবে যে তার সাথে ওটা যেন আমি সময়ের সঙ্গে সঙ্গে ওই টাইমের সঙ্গে যেন আমি ওটাকে আপডেট করে নিতে পারি আমার মধ্যে। ঠিক আছে। আর লাস্ট এটা হচ্ছে কনক্লুশন হচ্ছে যে আইসিটি এবং যে সোশ্যাল মিডিয়া শিক্ষাকে আরও আধুনিক ও কার্যকর করেছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেমন দক্ষ শিক্ষক প্রযুক্তি ও শিক্ষণ পদ্ধতির সমন্বয় করে মানসম্মত শিক্ষা প্রদান করতে পারেন। আর লাস্ট হচ্ছে টেকনো প্যাডাগজিক্যাল কম্পিটেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য ফিউচার এডুকেশন সিস্টেম, অর্থাৎ ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার জন্য টেকনো প্যাডাগজিক্যাল কম্পিটেন্সিজ খুব গুরুত্বপূর্ণ। তাহলে থ্যাংক ইউ।